আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শিখানোর আমলটির মাধ্যমে আপনার জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, দিনের আলোতে রাতের অন্ধকারে যত ধরনের গুনাহ আপনি করেছেন সমস্ত ধরনের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল নিজে সাহাবীদেরকে শিখিয়েছেন। সেজন্য আমাদের জীবনে গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই। সেজন্য বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, আল্লাহ পাক যদি বান্দাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এটাই সব থেকে বড় পাওয়া এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় পাওয়া। সেজন্য আমরা সবাই সদা সর্বদা সকল অবস্থায় সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফের জন্য দোয়া করব এবং পুরা পৃথিবীর মুসলমানদের গুনাহ মাফের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আসুন রাসূলের শেখানো সেই আমলটি শিখে নেই, যে আমলের বরকতে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন আল্লাহর বান্দা যদি সকালবেলায় অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পরে 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 এবং 100 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক এই দুইটি জিকিরের মাধ্যমে, এই দুইটি কালামের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সে যদি এত বড় পাপী হয়, সমুদ্রের ফেনা পরিমাণ এর চেয়েও বেশি গুনাহ করে ফেলেছে, পুরা পৃথিবী গুনাহ দ্বারা ভরে ফেলেছে, সমস্ত গুনাহ খাতা ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 200 বার এই জিকিরের মাধ্যমে আপনার জীবন থেকে ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে সকল ধরনের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য আসুন আল্লাহর কাছে সবসময় সর্বাবস্থায় গুনাহ মাফের জন্য দোয়া করি এবং সমস্ত মুসলমানদের শান্তির জন্য। ভারতের মুসলমানরা মার খেতেছে, ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে, সমস্ত মুসলমানদের জন্য বেশি থেকে বেশি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে দোয়া করবো ইনশাআল্লাহ। আর অন্য মুসলমান ভাই বোনকে গুনাহ মাফ করানোর জন্য, পবিত্র জীবন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এই ছোট্ট ছোট্ট আমলটি শিখেছেন সবাইকে শেখানোর তৌফিক যেন হয়, সবাইকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবেন। স্বপ্নের ব্যাখ্যা অথবা যে কোনো ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।